শহর বানু বলে, স্বামী হে, আমার সন্তানটাকে কারবালার ময়দানে নিয়ে যান, মেহেরবানি করে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে আনেন। হুসাইন তো হুসাইন, শাহ তো হুসাইন, বাদশাহ হুসাইন, জান্নাত কি সরদার হুসাইন। সেই হুসাইন বলেন, শহর বানু, ওরা নির্দয়া মানুষ, ওরা পানি দিবে না। এরপরও তো মার মন, সন্তান পানি নাই, মার মন তো মানে না। আরে মা তো এমন, সন্তানের দুইটা কিডনি নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। মা রাত্রিবেলা তার স্বামীর কানে কয়, স্বামী গো, কিডনি যদি কোথাও পাওয়া না যায়, আমার কিডনি দুইটা আমি দিয়া দিই। কার মন? মার মন। আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গো ও শহর বানু, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক, ওরা পানি দিবে না, ওরা মুনাফিক। এরপরও তো মা আমার স্তনের ভিতরে দুধ নাই, জিহ্বাটা শুকায়া গেছে, কোনো পানি নাই। আমার জাদুমণিরে লইয়া জান দেখলে হয়তো মায়া লাগবে। ইমাম আলী মুকাম সন্তানটারে লইয়া রাস্তা দিয়া রওনা দিল। ইন দি মিন টাইমে কাদের মধ্যে কল্লাটা ফালাইছে, হাত লড়ে না, পা লড়ে না, চোখ খুলে না, ঠোঁট লড়াই না। ইমাম হুসাইন বলে, আমার সন্তান পানির জন্য ঠোঁট লড়াইতে পারে না গো। ফুরাতের প্রান্তরে যাইয়া বললাম, একটু পানি দাও। ওরা পানি দেয় নাই, না দিয়া বিষের তীর মারছে। আল্লাহু আকবার কয় না রে? বিষের তীর মারল। তীরটা মারার পরে ছিদ্র হয়ে কলিজাটা বের হয়ে গেল, কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানকে যখন তীর মারল, তীর মেরে যখন আমার সন্তানকে তীর মারল, মারার পরে আমার জাদুমণি তীর খাওয়ার আগে পানির তৃষ্ণার কারণে মুখ লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। যেই মাত্র তীর গায়ের মধ্যে লাগলো, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট লড়াইতেছে, চোখটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া রইছে। আমি দেখতেছি আমার সন্তান ডাগর ডাগর চোখ দুইটা বের করে আমার চোখের ভাষায় বলতেছি, সত হইলে তো আমি বাবা, আমি তো জাদু মনের চোখের ভাষা বুঝি। আমার সন্তান আমার চোখের ভাষায় যেন বলতেছে, ও বাবা, আর ফুরাতের পানি পান করা লাগবে না, আমি আল্লাহ পাকের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আজগরের লাশটা লইয়া সখিনা আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ গো, নবীর আওলাদ কি জগতে রাখবা না? মা দুকিনি কান্দে। হুসাইন বলে, ও শহর বানু, কান্দো না। হুসাইন কেন? আমরা নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরবো, এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা। তিনবার বলে হুসাইন।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর নাতি ওই আলী আসগরের বডিটা হুসর বাড়ির কাছে দিল। কি সুন্দর চেহারা, কেমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল, তোরা কেমন মুসলমান রে। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন, যার নাম হলো জয়নব। জয়নবের দুইটা পোলা, একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ। ডাক দিয়া বলে, এ ভাই, আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না, দিয়া দিমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা তো বয়সে ছোট, এখন দেওয়া যাবে না, বয়স হয় না, তলোয়ার আলগাইতে পারবে না, এদের দয়া নাই, এদের মায়া নাই। এরপর ডাক দিয়া বলে, ও ভাই, আমার জাদুমণিরে আমি দিতে চাই গো, আমার জাদুমণিরে আমি দিতে চাই। দুইটা ছেলে ছুটতো, ডাক দিয়া কয়, আবু হুসাইন, আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি, আপনার নানা বুঝি বেশি খুশি হইব। আপনার সামনে শত্রু, আমরা কেমনে ঘরে বসে থাকি। দেখছেন যে আলামতরা কেমন রে, রক্ত দেওয়ার জন্য পাগল, আরে কেমন রে শহীদ হওয়ার জন্য পাগল, আরে কেমন রে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পাগল। আর আমরা খানকায় বইয়া বইয়া কই, কি দরকার চিল্লা চিল্লি। কারবালার চেতনা হৃদয়ে লালন না করতে পারলে সব মনে হইব গুলালুর মতো। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আব্বাস, তুমি একটা ঘোড়া লও, ঘোড়ার সামনে আউন রে বসাও, পিছনে মুহাম্মদ রে বসাও, বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা। এরা সব করছে, যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে। এবার আউন রে সামনে বসাইয়া, পিছনে মুহাম্মদ রে বসাইয়া, সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, বিয়াদবরা ঘোড়াটার এমন ভাবে একটা ধাও মারছে, ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে। আর বিয়াদবদের ঘোড়ার পায়ের পদদলিতে, ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে। চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে, চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে। জয়নব একটা দৌড় মারল, দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল। সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে, সন্তান দুইটারে ধরার জন্য যাবে, কিন্তু মা সন্তানের লাশ দেখলে জড়াইয়া বুকের মধ্যে ধরে। এই খারাসারে আমি যদি এখন মারা যাই, আমার মা যদি আমার লাশটা খারাসারে দেখে, আমার মা চিৎকার পাইরা আমাকে জড়াইয়া ধরবে। কিন্তু আমি যখন ইতিহাস পড়লাম, জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আব্বা জিজ্ঞাসা করি, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে, তুমি কেন না কান্দা হাসতেছো, কারণটা কি? এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে, আমি হাসবো না তো কান্দতাম নি, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, কি বলে রে? ডাক দিয়ে বলে, আমি ছিলাম আউনের মা, এখন আমি শহীদের মা। আমার মধ্যে তো সৌভাগ্যবতী কে আছে? আমি আমার আল্লাহ হাসরের মাঠে শহীদের মা কইয়া ডাক দিব। দুইটা সন্তানের মাঝখানে জয়নব লম্বা হইয়া শুইয়া গেছে। শুইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার দুইটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিলাম। এরপর দ্বিতীয় বলে, ফাতেমা গো। জয়নবে ময়দান থেকে ফাতেমা গো কইয়া ডাক দিয়া, ফাতেমা, আপনার সন্তান যুদ্ধের ময়দানে আসার আগেই আমার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছি, যেন আপনার সামনে যাই আমি হাসি মুখে গর্ব করতে পারি।
ফেরাউনের লাশ ঘোড়ার উপরে তুলল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আকা, আকা গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে কে, আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। ফলে একটা গলার মধ্যে ঝুলাইল, ঝুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল। ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইয়া পানি দইল, পানি নিয়ে আসতেছিল। এজিদ বাহিনীর সামনে দাঁড়ায়া গেছে, বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো? এবার ইয়াজিদ বাহিনীরা বলে, তুমি কেমনে ভেবেছো তুমি পানি নিয়ে চলে যাবে, আমরা তোমাকে ছেড়ে দিব? এই পানি নিয়ে তাঁবুর মধ্যে যেতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া বলে, ফুরাতে বাসিরারি, ও ফুরাতে বাসিরা, আমার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করো, ওয়াদা করলাম আমি আবার আসবো, ওয়াদা করলাম আমি আবার আসবো, শুধুমাত্র সখিনার কাছে পানিটা দিয়ে আসে, আমি ওয়াদা করে এসেছি। না না না, এই পানি নিয়ে তোমাকে যেতে দিব না। এই কথা বলার পরে বিয়াদবরা তাকে গ্রাও করলো। যতই গ্রাও করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ছুটতেছে, কখন পানিটা সখিনার কাছে নিয়ে দিয়ে দিবে, শুধু বাড়ির দিকে যায়। শেষ পর্যন্ত একটা বিয়াদব এমন ভাবে তার হাতের ভিতরে পিছন দিক দিয়ে একটা কোপ মারছে, কোপ মারার পরে ডান হাতটা কাইটা ফালাই দিছে, একটা মাত্র কুশবদ্ধ তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে। এবার ওই তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে, বাম হাতে নেওয়ার পরে এরপরে তিনি যুদ্ধ করে না, তার টার্গেট হলো পানিটা আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এবার একটা বিয়াদব বাম হাতের মধ্যে একটা কোপ মারছে। এবার কোপটা দেওয়ার পরে বাম হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে, তলোয়ারটা বিচ্ছিন্ন হইয়া মাটিতে পড়ে গেছে গো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। এরপর একটা বিয়াদব কয়, যেহেতু আব্বাস বাড়ির দিকে যাইতেছে, রাস্তাটা তারে বলাইয়া দেওয়া লাগবে। আরেকজনে জিগাই, কেমনে রাস্তা বলাইয়া দিবা? কয়, চোখ দুইটার অন্ধ কইরা দাও, তীর মাইরা, দেখবা বাড়ির দিকে যাবে না, রাস্তা হারাইয়া ফেলাবে। একটা বিয়াদব চোখ বরাবর হাত দিয়া দইরা এমন ভাবে একটা গায় মারছে, তিনটা চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। এই ডান পাশের চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তে পড়তে রক্ত বসে ভরে গেছে। এমন কোন মানুষ নাই যে তার চোখের রক্তটা হাত দিয়ে পরিষ্কার করে দিব। সব হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই চোখের ভিতরে রক্ত জমতে জমতে চোখটা অন্ধ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাইতে পারে না, ময়দানের মধ্যে বসে গেছে। আকাগো ওই একটা ডাক মারছে, আর বিয়াদবরা বুকের বরাবর পানির থলিটা ছিল, এই পানির থলিটার মধ্যে তীর মাইরা ছিদ্র করে দিয়েছে। যে পানি এই ছিদ্র থেকে বের হইয়া মরুভূমির ভালুর বুক বিজা গেছে। এই পানি হুসাইনের আউলাদের মুখের মধ্যে পানি পড়ে নাই। যেই পানি ওই মরুভূমির বালু ভিজে গেছে, ওই পানি হুসাইনের আওলাদ আর মা সখিনার গলার ভিজাইতে পারে নাই। এই জন্য যুবক হুসাইন যখন আওয়াজটা পাইছে আর থাকতে পারে নাই, একটা দৌড় মারছে ওই কারবালার জমিনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার যখন আকা, জীবনে কোনদিন হুসাইনকে ডাক দেয় নাই, জীবনে কোনদিন ভাই করে ডাক দেয় নাই, সবসময় ডাক দিছে আকা করে।
আকা কইয়া ডাক্কা দিছে। এবার হুসাইন কি কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আকা মানে হলো গুরু, আকা মানে মুর্শিদ। এই ভাষা তো বুঝেন না আপনারা, এইভাবে প্রেমের ডাক দিত। এবার আকা কয়ে ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে গেল। বন্ধুরে ঠান্ডা না, বন্ধুরে আমার, ও আমার খানাসারের বন্ধুরা, ও আমার আয়েশাতুল্লাহর বন্ধুরা গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেছে গো। ময়দানে যায়া দেখে দুইটা হাত আর নাই, ময়দানে যায়া দেখে তার দুইটা চোখ আর নাই। একটা চোখ ছিদ্র কইরা দিছে, আরেকটা চোখ রক্ত পড়তে পড়তে চাপটা লাগিয়া গেছে। দেখছেন না গরু জবাই করলে রক্ত পড়ে থাকলে জমাট বেঁধে যায়, এমন ভাবে চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়া রক্ত পরিষ্কার করব। আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওই আব্বাসের কাছে, যায়া বলে, আব্বাস তোমারে বলছিলাম না তুমি যাও না, দেখছুনি এদের দয়া নাই, এদের মায়া নাই। এবার আব্বাস কয়, আকা গো আকা, ও আকা আমার অবস্থা তো ভালো না। কই তোমার রক্তকর্ণ হতে হতে মনে হয় তুমি মারা যাইবা, তাইলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস বলে, হ্যাঁ একটা ওসিয়ত আছে। কয় কি? কয় আমি মারা গেলে আমার লাশটা সকিনার সামনে নিয়ে এলাম। কেন? কয় আমি ওয়াদা কইছিলাম আমি পানি নিয়ে দিমু, আমি পানি নিতে পারছি না, এই চেহারা আমার দেখাইয়ান না গো। আবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে, আর কোনো কিছু আসেনি? ডাক দিয়া বলে, আমার আম্মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছিলাম, সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছিলাম। আর সেই দিন আমি বলেছিলাম, আল্লাহ আমি জন্মের পরে যার চেহারা দেখেছি মৃত্যুর সময় যেন তার চেহারাটা দেখে মরতে পারি। ও আকা, আমার সেই আশা পূরণ হইবনি। আমি তো বলছিলাম, আল্লাহ আমি ওই আকার চেহারা দেখে যদি মরতে পারতাম। এখন আমার একটা চোখের ভিতরে তো তারা তীর ঢুকাইয়া দিছে, এখন আর একটা চোখের মধ্যে তো রক্ত পড়া বন্ধ হইয়া গেছে, আমার শেষ আশাটা পূরণ হইবনি। ইমাম হুসাইন কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? হাতটা কি আমাদের মতো হাত নাকি বেলায়েতের হাত? সেই মাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো আমার ইচ্ছা ছিল মরণকালে যেন আমি আপনার দেখে মরতে পারি। বন্ধুরে, মনে আসেনি সুরটা? বন্ধুরে আমার, ও আমার খারাসারের বন্ধুরা, ও আমার তারওয়ার বন্ধুরা গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল মুবারক যেই মাত্র ওই আব্বাসের চোখের ভিতরে উপর দিকে মেসেজ করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আর জ্বালা নাই। ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।